নমস্কার বন্ধুরা, নীল সুতোর রান্নাঘরে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত। আজকে আমি বানাবো কালাকাঁদ। তার জন্য প্রথমে আমি 1 লিটার দুধ ফুটিয়ে নেব। ওইদিকে দুধ ফুটুক, আমি এইদিকে লেবুর রসটা বানিয়ে নেব। আমি দুটো মতো লেবু নিয়েছি, সেখান থেকে রসটা নিংড়ে বের করে নিচ্ছি। দুটো লেবু থেকে মোটামুটি এতটা লেবুর রস বেরিয়েছে। আমি এর সাথে সমপরিমাণ জল মিশিয়ে নেব। দুধ ভালোভাবে ফুটে গেছে। এরপর আমি অল্প অল্প করে লেবুর রসটা দিতে থাকবো আর নাড়তে থাকবো। আমার ছানা হয়ে গেছে। আপনারা চাইলে লেবুর পরিবর্তে পাউডারও ব্যবহার করতে পারেন, কিন্তু লেবু ব্যবহার করলে ফুড ভ্যালুটা বেশি থাকে, তাই আমি লেবু ব্যবহার করেছি। কিছুক্ষণ এইভাবে ছেড়ে দেব। এরপর একটি পাত্রে আমি 1.5 কাপের মতো জল নিয়েছি। জল গরম হয়ে উঠলে আমি তাতে মিশিয়ে দেব 1.5 কাপের মতো আমুল দুধের গুঁড়ো। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে। এরপর একটা কড়া নিয়ে ওই যে দুধটা আমি ঢেলে দেব। খুব ভালোভাবে নাড়তে হবে যেন তলায় না ধরে যায়। দুধটাকে নেড়ে নেড়ে ক্ষীরের মতো করে ফেলতে হবে। ছানাটা সেটা ছেঁকে নেব। দুধটা যখন এইভাবে ঘন হয়ে এসেছে, আমি মিশিয়ে দেব এর সাথে ছানাটা। এই পর্যায়ে খুব ভালো করে নাড়তে হবে। এই সময় গ্যাস একদম সিমে রাখতে হবে এবং মিশিয়ে দেব কনডেন্সড মিল্ক। খুব ভালো করে নাড়তে হবে। এই রকম শক্ত হয়ে যাবে নাড়তে নাড়তে কন্টিনিউ। এরপর আর কিছুক্ষণ রেখে আমি গ্যাসটা বন্ধ করে দেব। হয়ে গেছে আমার রেডি এটা। পর একটা পাত্রে ঘি মাখিয়ে মিশ্রণটা দিয়ে দেব আস্তে আস্তে। খুব ভালো করে ঢেলে নিয়েছি এবং ওপরে দিয়ে দেবো কেশর। এইভাবে ফ্রিজে আমি 1 ঘন্টার মতো রেখে দেব। ফিরে এলাম 1 ঘন্টা পরে। এবার আমি সন্দেশটাও সুন্দর করে সেট হয়ে গেছে, এবার কেটে নেব। তৈরি হয়ে গেছে আমার অত্যন্ত লোভনীয় স্বাদের ঘরোয়া কালাকাঁদ। আপনাদের এই রান্নাটা কেমন লাগলো আমাকে অতি অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ বন্ধুরা।